নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, গ্রামীণ কৃষি বিকাশের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। অর্থাৎ ফুল নোটিফিকেশন কিন্তু রিলিজ করলো গ্রামীণ বিকাশের তরফ থেকে, যেখানে তোমাদের অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এবং যোগ্যতা যেটি প্রয়োজন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, 31,000 টাকা তোমরা নেট স্যালারি কিন্তু পেয়ে যাবে। এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, নিজের রাজ্যেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। অর্থাৎ যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কারণ সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট। আজ থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের জন্য সম্পূর্ণ যে প্রসেস এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এছাড়া যা যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে সম্পূর্ণ তোমাদের কাছে সুন্দরভাবে ডেসক্রাইব করব। তার জন্য প্রতিটি তথ্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো। কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিজিওনাল অফিস, যেগুলো স্টেট ওয়াইজ দেওয়া আছে এবং তাদের ল্যাঙ্গুয়েজেস দেওয়া আছে। অর্থাৎ তোমরা চাইলে কিন্তু আদার স্টেটে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু কন্ডিশন হচ্ছে একটাই, সেটা হচ্ছে সেখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে। এখানে দেখো তোমাদের, আমি যদি স্ক্রল করি, যারা যারা ত্রিপুরা থেকে 24 নম্বর দেখো ত্রিপুরা দেওয়া আছে এবং সেখানে হচ্ছে বেঙ্গলি এবং কাকবারাক যে ল্যাঙ্গুয়েজ, সেখানে ল্যাঙ্গুয়েজ আছে। ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের হচ্ছে এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করাই কিন্তু সব থেকে কিন্তু ভালো হবে। ওকে, এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এবং তার পাশাপাশি কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু জানানো হয়েছে। আচ্ছা, এখানে দেখো যে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস যেটা বলা হয়েছে সেটা 2রা অক্টোবর, অর্থাৎ আজকে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং আবেদন শুরু হওয়া এবং আবেদন মূল্য জমা দেওয়ার তোমাদের ডেটও কিন্তু সেম। 2রা অক্টোবর থেকে আবেদন শুরু হচ্ছে এবং তোমাদের আবেদন জমা দেওয়া এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 21শে অক্টোবর 2024। আচ্ছা, এখানে দেখো যে তোমাদের সিলেকশনের যে প্রাথমিক পর্যায়ে যেটা থাকবে সেটা হচ্ছে একটা রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে। তো এই রিটেন এক্সামের ক্ষেত্রে এক্সামিনেশন সেন্টার রিলেটেড তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এক্সামিনেশন সেন্টারটা আমাদের কোথায় পড়বে। তো দেখো যারা যারা ত্রিপুরা থেকে তাদের আগরতলাতে এক্সামিনেশন সেন্টার পড়বে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তাদের ক্ষেত্রে 27 নম্বরে যেটা উল্লেখ করা আছে, এখানে দেখো আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়ি এই সব জায়গায় কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টার পড়বে। ওকে, এবং যেহেতু এটা অল ওভার ইন্ডিয়া বেসিস রিক্রুটমেন্ট, ওয়েস্ট বেঙ্গলে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় যে কোনো জেলায় কিন্তু তোমাদের জব পোস্টিংও কিন্তু হবে। এখানে বেতন লেভেলের জায়গায় যদি আমি যাই, বেতনে তোমরা দেখতে পাচ্ছ 10,940 টাকা, এটা হলো বেসিক পে। সঙ্গে কিন্তু আদার্স অ্যালাউন্স যুক্ত হবে এবং সেখানে তোমাদের ইনিশিয়াল মান্থলি গ্রস স্যালারি হচ্ছে তোমাদের 35,000 টাকা। তবে তোমরা 31,000 টাকা মতো কিন্তু সব কিছু মিলিয়ে হাতে তোমরা পাবে। ওকে, তো এবার দেখে নাও যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন। 1 অক্টোবর 2024 অনুযায়ী তোমাদের মাধ্যমিক পাস কিন্তু হয়ে যাওয়া চাই। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো যে কোনো স্টেট বা সেন্ট্রাল যে কোনো বোর্ড থেকে, শুধু মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, আর কোনো এক্সট্রা কোয়ালিফিকেশানে কিন্তু কোনো প্রয়োজন নেই। এখানে দেখো ক্যান্ডিডেট শুড বি আন্ডার গ্র্যাজুয়েট 1/10/2024, ক্যান্ডিডেট প্রসেসিং গ্র্যাজুয়েশন হায়ার কোয়ালিফিকেশান আর নট এলিজিবল টু অ্যাপ্লাই। অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েট বা হায়ার কোয়ালিফিকেশান তোমার যদি যোগ্যতা হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু স্ট্রিক্টলিভাবে বলা আছে। অর্থাৎ যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস তারা অ্যাপ্লাই করতে পারবে, যারা মাধ্যমিক পাস তারা তো অ্যাপ্লাই করতেই পারবে, কিন্তু যদি গ্র্যাজুয়েশন বা তার থেকেও যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তারা কিন্তু আবেদন করতে পারবে না। এবার দেখো আবেদন করার জন্য সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাকে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা দিয়েই কিন্তু তুমি আবেদন করতে পারো, কিন্তু যদি কোনো কারণে যদি সেই মানে ইনফরমেশন যদি কোনো কারণে যদি লিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা কড়া পদক্ষেপ হতে পারে, কারণ যেহেতু অফিসিয়াল নোটিফিকেশনে এটা কিন্তু মেনশন করা আছে। ঠিক আছে, যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে নাবার্ড ব্যাংকের তরফ থেকে, নাবার্ড ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা একটা অর্গানাইজেশন, কারণ এখানে কিন্তু যে আঞ্চলিক যেসব গ্রামীণ ব্যাংকগুলো যেগুলো আছে সেই সব গ্রামীণ ব্যাংকের ঋণ প্রকল্পে যেসব সংগঠনগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে নাবার্ড। ঠিক আছে, যেখানে তোমাদের অফিস অ্যাটেন্ডেন্ট তোমাদের পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদনের জন্য অলরেডি কিন্তু আবেদন তোমাদের প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। যারা আবেদন রিলেটেড যারা কমপ্লিট একটা ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। এখানে দেখো অনলাইন এক্সামিনেশন যেটা হবে সেটা 21শে নভেম্বর তোমাদের অনলাইন এক্সামিনেশন হবে।
এখানে পরবর্তী কি বলা হচ্ছে, আবেদন করার জন্য অবশ্যই তোমাদের নাবার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে ভিজিট করতে হবে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে। এখানে ওয়েস্ট বেঙ্গল তোমরা স্টেটের দেখতে পাচ্ছ এবং আদার্স তোমরা ত্রিপুরা দেখতে পাচ্ছ। তো টোটাল তোমাদের শূন্যপদ 108টি মতো টোটাল শূন্যপদ আছে, ঠিক আছে। এবং আর কি তোমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা হবে না, কারণ যেহেতু এটা সম্পূর্ণ অফিস টাইপের জব, তো সেক্ষেত্রে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারে। এবার দেখো যে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিট হচ্ছে 1/10/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট হবে। 18 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তুমি যদি একজন ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি আবেদন করতে পারবে। তুমি যদি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 35 বছর। আর তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 33 বছর। যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারা দেখতেই পাচ্ছ, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যানদের জন্যও কিন্তু যথেষ্ট পরিমাণে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে। এবার দেখো সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে প্রথমে তোমাদের একটি অনলাইন টেস্ট হচ্ছে, যেখানে অনলাইন টেস্টের মধ্যে কি থাকবে দেখো, রিজনিং থাকবে 30 কোশ্চেন, 30 মার্কস থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 30 কোশ্চেন, 30 মার্কস থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের ওপর হচ্ছে তোমাদের 30 কোশ্চেন, 30 মার্কস। নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর 30 কোশ্চেন, 30 মার্কস। 120 কোশ্চেন, 120 মার্কসের পরীক্ষা হচ্ছে এবং 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। এবং এর জন্য কোনো নেগেটিভ মার্কিং আছে নাকি সেটা পরবর্তী জায়গায় আমি তোমাদের বলছি। দেখো তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, এই যে বললাম যে স্টেট থেকে তুমি বিলং করছো সেই স্টেটে অ্যাপ্লাই করাটাই বেটার, কারণ তোমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলা ল্যাঙ্গুয়েজ, তো বাংলা ল্যাঙ্গুয়েজের ওপর কিন্তু তুমি যে লিখতে পড়তে বলতে জানো নাকি সেটার জন্য কিন্তু তোমাদের একটা টেস্ট হবে, যেখানে বলছে সিলেক্টেড ওয়েট লিস্টে যে ক্যান্ডিডেট আছে আর রিকোয়ার্ড টু দ্য আন্ডারগো দ্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের একটা নেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ সিম্পল একটা বাংলা ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট তোমাদের নেওয়া হবে। এবার হচ্ছে তোমাদের এখানে এইগুলো বলা হয়েছে এবং দেখো এখানে নেগেটিভ মার্কিংও কথা কিন্তু উল্লেখ করা হয়েছে, যে রিটিন এক্সামটা হবে সেখানে 1/4 নেগেটিভ মার্কিং, ঠিক আছে। অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কাটা যাবে। এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু একটা কথা উল্লেখ করা আছে, যে দেখো ইংলিশ আর হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু তোমরা পাবে, মানে পরীক্ষার জন্য যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমরা কিন্তু এটা পাবে। এবং এখানে কাট অফ কিন্তু প্রিপেয়ার হবে সম্পূর্ণ তোমাদের যে অনলাইনে যে তুমি এক্সামটা দেবে তার ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল কিন্তু স্কোর তৈরি হবে, ঠিক আছে, যার ভিত্তিতে তুমি কিন্তু সিলেকশন পাবে। এখানে এই সবগুলো কিন্তু উল্লেখ করা আছে এবং যে তোমাদের ল্যাঙ্গুয়েজ যে প্রফিসিয়েন্সি টেস্ট যেটা নেওয়া হবে সেখানে কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট, অর্থাৎ যে স্টেটে তুমি অ্যাপ্লাই করছো সেই স্টেটেরই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের চেক করা হবে, ওকে। আচ্ছা, এবার দেখো যে তোমাদের আবেদন মূল্য কত টাকা। আবেদন মূল্য হচ্ছে যারা এসসি এসটি পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান আছে তাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিজ নেই, তাদের শুধু ইন্টিমেশন চার্জেস দিতে হবে 50 টাকা। আর অল আদার্স যেসব ক্যান্ডিডেট আছে, মানে ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের 450 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ, 50 টাকা ইন্টিমেশন চার্জ, অর্থাৎ 500 টাকা মতো টোটাল তোমাদের আবেদন মূল্য লাগবে। মানে এই 500 টাকা 10% করলে হয় হচ্ছে 50 টাকা, অর্থাৎ এই যে 50 টাকা এটা শুধুমাত্র এসসি এসটি পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য লাগছে, ওকে। আচ্ছা, এর পরবর্তী আমরা চলে যাব, এর পরবর্তী আর কি আছে। আচ্ছা, মোটামুটি তোমাদের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ যেসব ইনফরমেশনগুলো ছিল সেগুলো তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিলাম। এবং দেখো এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের। সেখানে প্রথমে তোমাদের কি করতে হবে, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আবেদন মূল্য জমা দিতে হবে, ফটো সিগনেচার এগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। তো এগুলোই কিন্তু তোমাদের প্রসিডিওর, যেগুলো আবেদন করতে গেলে তোমাদের লাগবে। এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। অবশ্যই তোমাদের এই ভিডিওর মাধ্যমে যেগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই যারা তোমরা চাও যে অ্যাপ্লাই প্রসেস রিলেটেড একটা কমপ্লিট ভিডিও, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি অ্যাপ্লাই প্রসেস রিলেটেড আলাদা করে একটা ভিডিও তোমাদের কাছে প্রোভাইড করব। তো চলো এখনের মতো এইটুকুই, টাটা।